শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু টিএসসির যে ভোট কেন্দ্রটি ছিল সেই ভোট কেন্দ্রের যেই মূল ফটক সেই ফটক কিন্তু একবারে বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা আসলে ভেতরে ঢুকেছিলেন তারা ভোট দিতে পারবেন, কিন্তু নতুন করে কোনো ভোটার আর এখন ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবেন না। যদি একটু জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে মোট কেন্দ্র ছিল 8টি এবং এই 8টি কেন্দ্রে বুথ ছিল 810টি এবং একযোগে কিন্তু ঠিক সকাল 8টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়েছিল এবং বিকেল 4টায় কিন্তু ভোট গ্রহণ শেষ। অর্থাৎ যারা আসলে কেন্দ্রের ভেতরে প্রবেশ করেছিলেন ঠিক 4টার আগ মুহূর্তে যারা কেন্দ্রের ভেতরে প্রবেশ করেছিলেন তারা ভোট দিতে পারবেন, কিন্তু যারা আসলে কেন্দ্রের বাইরে আছেন অর্থাৎ যারা এখনো ভেতরে প্রবেশ করেননি তারা আসলে এখন আর ভোট দেওয়ার জন্য ভেতরে প্রবেশ করতে পারবেন না। যদি একটু জানিয়ে রাখি যে দীর্ঘ 6 বছর পর আবারও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি কিন্তু শুরু হয়েছিল ঠিক সকাল 8টা থেকে এবং 4টা পর্যন্ত কিন্তু এই ভোট গ্রহণ চলেছিল এবং মোট 28টি পদে কিন্তু 471 জন প্রার্থী কিন্তু এই ডাকসু নির্বাচনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং এর মধ্যে নারী প্রার্থী ছিলেন কিন্তু 62 জন। এবং যদি একটু জানিয়ে রাখি যে মোট ভিপি পদে কিন্তু লড়েছেন 45 জন, জিএস পদে লড়েছেন 19 জন এবং এজিএস পদে কিন্তু লড়েছেন 25 জন। এজিএস পদে কিন্তু লড়েছেন 19 জন এবং জিএস পদে লড়েছেন 19 জন এবং এজিএস পদে লড়েছেন 25 জন এবং ভোটারদের সংখ্যা কিন্তু ছিল 39,775 জন এবং যার মধ্যে ছাত্রের সংখ্যা ছিল 20,873 জন এবং ছাত্রীর সংখ্যা ছিল 18,902 জন। ভোট গ্রহণ হয়েছিল মোট 8টি কেন্দ্রে 810টি বুথে এবং এরই মধ্যেই কিন্তু ভোট গ্রহণ শেষ এবং সবগুলো যেই কেন্দ্র ছিল সবগুলো কেন্দ্রের দরজা কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে। যদি একটু জানিয়ে রাখি যে আজ সারাদিন যে ভোট গ্রহণ হলো সবগুলো কেন্দ্রে কিন্তু বিভিন্ন যারা প্রার্থীরা ছিলেন তারা কিন্তু একে একে কেন্দ্র থেকে কেন্দ্রে কিন্তু ছুটে বেরিয়েছেন এবং তারা কিন্তু তাদের যারা ভোটার ছিলেন তাদেরকে কিন্তু কেন্দ্রে আনার জন্য যে প্রচেষ্টা সেটি কিন্তু তাদের মধ্যে দেখা গিয়েছিল এবং এক প্রার্থী অন্য প্রার্থীর বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগের চিত্রও কিন্তু ফুটে উঠেছিল এবং কত পার্সেন্ট ভোট আসলে কাস্ট হয়েছে সেটি আসলে এখনো জানা যায়নি, তবে কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা জানতে পারবো। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে টিএসসি কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে মোট 66% অর্থাৎ 66% ভোট আসলে কাস্ট হয়েছে, আমরা একটি তথ্য কিন্তু আমরা প্রাথমিকভাবে পেয়েছি। দর্শক, ডেইলি সান লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম যেই টিএসসি ভোট কেন্দ্র সেই কেন্দ্রের একেবারে সামনে থেকে। ইতিমধ্যেই কিন্তু যেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যে নির্বাচন সেই নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হবো এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং জানানোর চেষ্টা করছি ডাকসুর আসলে নির্বাচনের সর্বশেষ খবর। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু যে ভোট গ্রহণ সেই ভোট গ্রহণের পর্ব কিন্তু শেষ হয়েছে এবং খানিকক্ষণের মধ্যেই কিন্তু সবগুলো কেন্দ্র থেকে এই যে ব্যালট বক্স এবং সেই ব্যালট বক্সগুলো কিন্তু নেওয়া হবে সিনেট ভবনে এবং সিনেট ভবনে কিন্তু যেই মার্কিং মেশিন রয়েছে তার মাধ্যমে কিন্তু এই ভোট গণনা করা হবে এবং ভোট গণনার পরে কিন্তু হয়তো আমাদেরকে জানানো হবে যে কখন এই ফলাফল প্রকাশ করা হবে। আমরা আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে সেই ফলাফল জানানোর চেষ্টা করব। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।